আপনাকে জাদু টোনা করা হয়েছে কিনা এই পানিতেই আপনি দেখতে পারবেন। 2 গ্লাস পানি হাতে নিয়ে আপনি যদি পরীক্ষা করেন, এই পরীক্ষার মাঝে আপনি বুঝতে পারবেন আসলে আপনি কি জাদুগ্রস্ত রোগী নাকি জিনে আপনাকে আসর করছে, জিনে আসর করা রোগী। এটা আপনি নিজেই বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় এইরকম কোনো পেশেন্ট যদি আপনার কাছে আসে, সে বলতেছে হুজুর অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। এখন আমি চাইতেছি, আমার তো মনে হচ্ছে যে হুজুর আমি একটা জাদুগ্রস্ত রোগী, আমাকে জাদু টুনা করছে কিনা কিভাবে আমি বুঝবো? তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, যেই নিয়মটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বলে দিব, সেই নিয়মটা যদি আপনারা অনুকরণ করেন ইনশাআল্লাহ জাদুগ্রস্ত রোগীও আপনি বুঝতে পারবেন, জেনে আসর করা রোগীও আপনি বুঝতে পারবেন। আজকে আমি আপনাদেরকে 2টা প্রসেস আমি দেখাই দিব। মনে করেন 2 গ্লাস পানি 2 হাতে আপনি নিলেন, কথাগুলা বুঝেন। 2 গ্লাস পানি 2 হাতে আপনি নিলেন। একটা গ্লাস পানি আপনি এই সাইডে রেখে দিলেন, আর একটা গ্লাস পানি আপনি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে মনে রাখবেন, প্রথমে আপনি উজু করে নেবেন। উজু করার পরে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আপনি পড়বেন। আমলটা যখন আপনি করবেন, প্রথম আপনি কি করবেন? উজু করে নেবেন। উজু করার পরে সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। নফল নামাজ পড়ার পরে যাই নামাজে বসে 2টা গ্লাস পানি হাতে নেবেন। একটা গ্লাস ডাইন সাইডে রাখবেন, আর একটা গ্লাস হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি প্রথমে 11 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 11 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা 11 বার আপনি পড়বেন। কয়বার পড়বেন? 11 বার। তারপর ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আপনি 1 বার 2 বার 11 বার আপনি পড়বেন। 11 বার কমপ্লিট হয়েছে। তারপরে আপনি এই যে গ্লাসটা হাতে নিলেন, এই গ্লাসের মাঝে আপনি কোনো ফুটো দিবেন না, হাতে রাখবেন। তারপর আপনি সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 11 বার পড়বেন। আলহামদুলিল্লাহ সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 11 বার। মানে জাদুগ্রস্ত রোগী চিনার আলামত, তাকে জাদুগ্রস্ত করা হয়েছে কিনা, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা, তাকে তাবিজ টুনা করা হয়েছে কিনা, এবং তাকে জিনে আসর করছে কিনা বোঝার আলামতটা আমি আপনাদেরকে বলছি। 11 বার আপনি কি করবেন? সূরাতুল ফাতিহা পড়বেন। 11 বার সূরাতুল ফাতিহা পড়ার পরে আবার 11 বার আয়াতুল কুরসি আপনি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি আপনি 11 বার পড়বেন। আয়াতুল কুরসি 11 বার পড়ার পরে তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়বেন 11 বার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটা 11 বার। এই সূরাটা 11 বার পড়ার পরে সূরাতুল ইখলাস পড়বেন 11 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 11 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক 11 বার। কুল আউযু বিরাব্বিন নাস 11 বার। 11 বার পড়ার পরে আবার শেষ হওয়ার পরে
আবারও 11 বার দুরূদ শরীফ, 11 বার ইস্তেগফার পরে যে গ্লাসটা আপনি হাতে নিছেন এটার মধ্যে পানি আছে, পানির মধ্যে আপনি 9টা ফু দিবেন, এইভাবে 9টা ফু দিবেন। এই কথাগুলো বুঝছেন? 9টা ফু দিবেন। মনে করেন সে জাদুগ্রস্ত রোগী, সে আপনার কাছে আসছে, তার শরীরে ব্যথা বেদনা, রাতের বেলা ঘুমাইতে পারে না, দুঃস্বপ্ন দেখে, তারপরে খাবার খাইতে পারে না, অস্থিরতা কাজ করে, এমনটা যদি হয়, ডাক্তার দেখাইলেন কোনো পরিবর্তন হচ্ছে না, বিভিন্ন জায়গাতে যাইলেন, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করলেন, কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আপনার শরীরে জাদুগ্রস্ত আছে কিনা বোঝার জন্যে, এটা সত্যি প্রমাণিত হওয়ার জন্যে এই কাজগুলা করবেন। তারপরে 9টা ফু দেওয়ার পরে যে ব্যক্তি আপনার কাছে আসছে জাদুগ্রস্ত রোগী, ওই ব্যক্তিকে যেই পানিটা আমাদের আপনি ফু দেন নাই ওই পানিটা তাকে খাওয়াবেন, সে খেয়ে ফেলবে। কারণ এটার মাঝে যেহেতু কোনো ফু দেওয়া হয় নাই, এটা তার কাছে টিউবওয়েলের পানি যেমন শান্তিদায়ক, এই পানির মতো তার কাছে লাগবে। এই পানিটা খাওয়ার পরে যেই পানিটা আপনি পরাইয়া দিয়েছেন, আপনি বলবেন যে বাবা এই পানিটা আপনি খেয়ে ফেলুন। এই পানিটা খাওয়ার সময় জাদুগ্রস্ত রোগী যদি 2টা কথা বলে, কয়টা কথা? 2টা কথা। যদি পানিটা খাওয়ার পরে যদি বলে যে পানিটা তিতা লাগে, পানিটা একেবারে তিতো, মানে একেবারে তিতা লাগে, পানিটা খাইতে পারে না, এরকমটা যদি বলে, তাহলে বুঝতে হবে যে তাকে জাদু করা হয়েছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর যদি পানিটা খাওয়ার পর যদি বলে টক লাগে, তাহলে বুঝতে হবে তার শরীরে জিনের আসর আছে। কয়টা কথা বললাম? 2টা। যে পানিটা আপনি পরাইয়া দিয়েছেন, এই পানিটা খাওয়ার পর যদি বলে যে তিতা লাগে, মিষ্টি লাগে না, কেমন কেমন জানে লাগে, তাহলে বুঝতে হবে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাবিজ টুনা করা হয়েছে, জাদু টুনা করা হয়েছে। আর যদি বলে যে টক লাগে, তাহলে বুঝতে হবে তার শরীরে জিনের আছর আছে। এটাই প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যেহেতু আমাদের কাছে আছে, এই কোরআন থাকতে আমরা কেন অন্যদের কাছে কেন দৌড়াদৌড়ি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী দো জাহানের বাদশাহ সরকারে দো আলম নবী বলেন, আমার উম্মতি মুহাম্মদীরা শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন, এমন একটা দৌলত তিনি আমাদেরকে দান করেছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সকল সমস্যার সমাধান আমার আল্লাহ রেখে দিয়েছেন। তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কিয়ামতের পরে যা কিছু হবে, সব কিছুর সমস্যার সমাধান আমার আল্লাহ এই 30 পারা কোরআনের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, আমার বন্ধু, আপনার উম্মতি মুহাম্মদীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে, কোনো বিপদগ্রস্ত হয়ে যাবে, তারা যখন কোনো বিপদগ্রস্ত হয়ে যাবে, এমন রোগ আমি আল্লাহ দান করব, ডাক্তার মাধ্যমে কোনো রোগ ভালো হবে না, কবিরাজের মাধ্যমে কোনো রোগ ভালো হবে না। এই রোগের ওষুধটা আমি আল্লাহ একমাত্র কোরআনুল কারিমের মধ্যে আমি আল্লাহ তুলে ধরেছি। এই কোরআনটাকে যদি তারা শেফা হিসাবে গ্রহণ করতে পারে, এই কঠিন রোগ থেকে আমি আল্লাহ আমার বান্দাকে শেফা দান করে দিব। এই জন্যে বাবা, এই কোরআনের ভিতরে এমন কোনো রোগী নাই যে রোগের ওষুধ কোরআনের ভিতরে নাই। আপনাকে যদি এরকম ক্ষতি করে, তাহলে বোঝার জন্য কোরআনের কাছে আসুন। আপনি যদি জেনে আক্রান্ত রোগী হয়ে থাকেন, বোঝার জন্য কোরআনের কাছে আসুন। এই কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান। এই কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল কোরআন অনুযায়ী বাস্তবায়ন করা